তারা আমাকে দেখতেছে। ওটা কি বলে? প্রজেক্টর, প্রজেক্টর। আচ্ছা, কি দুর্নীতি বাইরে প্রজেক্টর। যাক, আলহামদুলিল্লাহ, আমি এর বিরোধিতা করতেছি না। বিজ্ঞান যত আগাবে কোরআনের সার নির্যাস তত বৃদ্ধি পাবে। দয়ার নবীর আমলে একটা মোবাইল ছিল না, কিন্তু মোবাইলের কাজ করেছে। হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু খুতবা দিতেছেন, আর তিনি যুদ্ধ পরিচালনা করতেছেন মেম্বারে বসে। তারা সব কর্ণে এগুলো শুনতে পায়। আরে দয়ার নবী এখনো শোনে। আসমাউ সালাতা আহলে মুহাব্বতি ওয়া আরিফুহুম ওয়া তুরাদু আলাইয়া সালাতু গায়রিহিম। দয়ার নবী বলেন, আমার কোন উম্মত দুনিয়ার যে প্রান্তে বসেই হোক না কেন, দরুদ শরীফ যদি পড়ে আমি নিজের কানে শুনি। আসমাউ, আমি নিজের কানে শুনি। ওয়া আরিফুহুম, এবং আমি তাকে চিনি। কে দরুদ পড়েছে, বাড়ি কোথায়, নাম কি। এই যে কুরসি যুব সমাজের উদ্যোগে আয়োজিত এই যে মন্ডল বাড়ির প্রাঙ্গণে আনন্দবাজার বালিয়াকান্দি রাজবাড়ি মাহফিল চলতেছেন। এই মাহফিল আর এক দল আছে ফেরেশতা, তারা ঘুরে ঘুরে বেড়ায়, কোথায় দরুদ হয় সেই দরুদ দয়ার নবীর নিকটে পৌঁছাইয়ে দেওয়া হয়। দয়ার নবী বলেন, কেউ যদি একবার দরুদ শরীফ পড়ে তার সঙ্গে সঙ্গে 10টা সগীরা গুনাহ আল্লাহ মাফ করে দেন, 10টা মর্তবা আল্লাহ বাড়াইয়ে দেন। অন্য রায়াত আছে 70টা মর্তবা আল্লাহ বাড়ায় দেন। হরফে বাশা আমলে সাল্লু মুদাম আতশে দোজখ সুয়াতবর ওয়া হারাম। মাসনাবী শরীফে মাওলানা জালালউদ্দিন রুমি বলেন, কেউ যদি মুহাব্বতের সহিত দরুদ শরীফ পড়ে আল্লাহ রাব্বুল আলামিন তার জন্য জাহান্নামের আগুন হারাম করে দিবেন। পারবেন না? দরুদ শরীফ পড়বেন। আরে মিয়া, দরুদ তো সব জায়গায় আছে, দয়ার নবীর নাম সব জায়গায় আছে, আপনি প্রমাণ নেন। আশহাদু আন্না মুহাম্মাদার রাসূলুল্লাহ, আজানে আছে দয়ার নবীর নাম, ইকামতে আছে দয়ার নবীর নাম, নামাজের মধ্যে আছে দয়ার নবীর নাম। দয়ার নবীকে নামাজের মধ্যে সালাম না দিলে নামাজ হয় না মিয়া। আসসালামু আলাইকা আইয়ুহান নাবিয়্যু ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। নবীর প্রেমে পাগল হইলে, নবীর প্রেমে পাগল হইলে আল্লাহ তাআলা খুশি। নবীর দরুদ পড়ো দিবানিশি। কয় না, আমার নবীর প্রেমে পাগল হইলে, নবীর প্রেমে পাগল হইলে আল্লাহ তাআলা খুশি। নবীর দরুদ পড়ো দিবানিশি। আমার নবীর প্রেমে পাগল হইলে আমার আল্লাহ তাআলার দিদার মিলে। ও আমার দয়ার নবীর পাগল হইলে আমার আল্লাহ তাআলার দিদার মিলে। ও আরে থাকো যদি জজবা হালে, আরে থাকো যদি জজবা হালে, বাজাও প্রেমের বাঁশি। নবীর দরুদ পড়ো দিবানিশি। আমার নবীর দরুদ তোমরা পড়ো না, তোমরা কম বলের, বুঝে ফেলেছি তোমরা নবীর দুশমন। আমার নবীকে যদি কেহ প্রশ্ন করে, লাগো আপনার দরুদ তো দুনিয়ার মানুষেরা পড়ে, মানুষ তো মৃত্যু হয়ে যাবে, ইসরাফিল আলাইহিস সালাম সিংহে ফুৎকার দিলে আর কেউ থাকবে না, তারপর কে পড়বে? বলে ফেরেশতারা পড়বে। ফেরেশতারাও তো একদিন থাকবে না, তখন কে পড়বে? আল্লাহ বলেন, আল্লাহ বলেন, আমি আপনাকে এমন ভালোবাসি গো, দুনিয়ার কুল্লু মান আলাইহা ফান, দুনিয়ার সব ফানা হয়ে যাবে, মিসমার হয়ে যাবে, ধ্বংস হয়ে যাবে, শুধুমাত্র আল্লাহ
তলা থাকবেন। আল্লাহ বলেন ইন্নাল্লাহা ওয়া মালাইকাতাহু ইউসাল্লুনা আলান নবী ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু সাল্লু আলাইহি ওয়া সাল্লিমু তাসলিমা। আল্লাহ বলেন ও ঈমানদার লোকেরা, তোমরা দরুদ পড়ো। ফেরেশতারা দরুদ পড়তেছেন, আমি নিজে দরুদ পড়ি, তোমরা ফানা হয়ে যাবা, দুনিয়ার মানুষ শেষ হয়ে যাবে, ফেরেশতারা শেষ হয়ে যাবে, আমি আল্লাহ দয়ার নবীর উপরে দরুদ জারি রাখবো। ইন্নাল্লাহ, নিশ্চয়ই আমি আল্লাহ। আল্লাহ তাআলা দরুদ পড়েন আর আপনারা দরুদ পড়তে পারেন না। কেন দরুদ পড়বেন না? দরুদ তো পড়তেই হবে। আমি যে লাইনে গেছিলাম মহিলাদের টাচ দিয়ে আমি আবার এইদিকে চলে আসছি। আমি ধারাবাহিকভাবে আলোচনাই করবো ইনশাআল্লাহ, আপনারা দোয়া করতে থাকেন। মহিলাদেরকে বলছিলাম যে 4টা কাজ করলে মহিলারা জান্নাতের যে কোনো দরজা দিয়া ঢুকতে পারবে। জান্নাতের দরজা 8টি। জোরে বলেন কয়টি? 8টি। 4টা কাজ কি? ভালো করে শুনুন। অক্তমত নামাজ পড়বেন। আশের শহরে আদার দেয়, মুড়া ঘরে উঠায়। মুড়া বোঝেন? আমার বরিশালের ভাষায়। আমি তো নেসারাবাদ এনএস কামিল মাদ্রাসা ঝাড়ুগাড়ির থেকে আসছি। মুড়া চেনেন আপনারা? এদেশে মুড়া কয়? মুড়া বলেন মুরগি, রাড়া মুরগি। মুরগিরে আদার দেয়, আশের শহরে আদার দেয়, বাচ্চাটা কোলে দুধ দেয়, এরপরে শেষ হতে যাইয়ে নামাজ পড়ে না। মাগো অক্তমত নামাজ পড়বা, অক্তমত নামাজ পড়বেন। রমজান মাস আসলে রোজা রাখবেন, স্বামীর খেদমত করবেন, আর একটু পর্দায় থাকবেন। পুরুষের কাছে আপনার চেহারা দেখাবেন না। আপনার চেহারার অনেক দাম, অনেক দাম, অনেক দাম। মহিলারা স্বর্ণ অলংকার লোহার আলমারির মধ্যে রাখে। কেন? ওটা দামি। আল্লাহ বলেন ফি আই সূরাতিন মা শা আর রাক্কাবাক রাক্কাবা ইউরাক্কিবু তারকিবান। সম্পৃক্ততা, সৌন্দর্যতা, সেটিং পদ্ধতি কত উন্নত মানের একটু লক্ষ্য কর। মানুষের চেহারা স্বর্ণ অলংকারের চাইতেও বেশি দামি, এই জন্য যারে তারে দেখানো যাবে না। একটু টিস্যু লাগে, বুঝলেন? টিস্যু। হ্যাঁ হ্যাঁ ভাইরা আমার, যারা তারা মহিলাদেরকে প্রদর্শনী করাবেন না। মাশাআল্লাহ এদের আছে, সবই আছে। মহিলারা সাজে বাজারে যাওয়ার সময়, ঠিক না মুরব্বী? আপনি আব্দুল আলিমের দাদা, এদিকে 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 এই ফেশন একটু একটু। আরে আলিম ভাই দাদার সঙ্গে একটু হাত মোছা করিনি। আলহামদুলিল্লাহ। এবার ইরাকে আব্দুল আলিম ভাইয়ের দাদা, বাবারে তো দেখছি, এলো দাদা, দেখেন কি সক্ষম। আমি শুনেছি সে এখনো ওই সেই বালিয়াকান্দি বড় মসজিদে যাইয়া জামাতে নামাজ পড়ে এই বয়সে। নামাজ যখন এসেই গেল, নামাজের কথা একটু বলে নেই। দয়ার নবী বলেন মান সাল্লাল বারদাইন দাখালাল জান্নাহ। যেই ব্যক্তি 2 ঠান্ডার নামাজ পড়বেন সরাসরি সে জান্নাতে চলে যাবে। বুঝতেছেন ভাই? 2 ঠান্ডার নামাজ কি জানেন? 2 ঠান্ডার নামাজ হলো ফজরের নামাজ আর আসরের নামাজ। ফজরের নামাজ, ফজরের নামাজ, আসরের নামাজ। যেই ব্যক্তি নামাজ পড়বেন সেই ব্যক্তি জান্নাতে যাবেন। যেই ব্যক্তি নামাজ পড়বে না সেই ব্যক্তি মুসলমানের দপ্তরে নাম থাকবে না। ভাইরা আমার, নামাজ পড়বেন, নামাজ। আচ্ছা, নামাজ যদি গুরুত্বপূর্ণ নাই হবে, আমি আপনাদেরকে প্রমাণ দিই। আমি বরিশাল থেকে কথা এই মোবাইল করে নিয়ে আসি নাই। আল্লাহ আমার ব্রেনের ভিতরে যা দিতেছে আমি সাপ্লাই দিতেছি। কথা বুঝছেন? নামাজে যদি গুরুত্বপূর্ণ না হয় তাহলে রমজানের হুকুম জিবরাইলের মাধ্যমে
দুনিয়াবাসীকে দিলেন জিবরাইলের মাধ্যমে, হজের আহকাম জিবরাইলের মাধ্যমে দিলেন, পর্দার হুকুম জিবরাইলের মাধ্যমে দিলেন, কিন্তু নামাজ জিবরাইলের মাধ্যমে কেন দিলেন না? তার কারণ হলো এটা বেশি দামি। সেজন্য আমার নবীকে মেরাজের রজনীতে দাওয়াত দিয়েছেন, নবী গো, অন্য কোন উম্মতেরা এত সুন্দর ফ্যাসিলিটি সুযোগ সুবিধা পায় নাই, আপনি চলে আসেন, ওয়েলকাম, আমি গাড়ি পাঠাই দিলাম, আপনি চলে আসেন। দয়ার নবীকে 50 ওয়াক্ত নামাজ দিয়েছেন, 50 ওয়াক্ত নামাজ। ভাইরা আমার, এখানে অনেক কথা আছে, আমি সেদিকে যাব না। 50 ওয়াক্ত নামাজ দয়ার নবীর হাতে হাতে দেশে, জিবরাইলকে ব্যবহার করেন নাই। কথা বুঝতেছেন? দামি কত দামি, হাতে হাতে দেওয়াটা কত দামি। আল্লাহ নবী বলেন, যান আপনি 50 ওয়াক্ত নামাজ নিয়ে যান। মুসা আলাইহিস সালামের সঙ্গে যখন দেখা হলো, কি ব্যাপার, খুশি খুশি ভাব। কইলে 50 ওয়াক্ত নামাজ আমার উম্মতের দেশে, সেজন্য আমি খুশি। রহমতের নবী খুশি। মুসা আলাইহিস সালাম বলেন, আমার উম্মতদেরকে তো আমি চালাইয়া দেখছি, পারবে না 50 ওয়াক্ত নামাজ পড়তে, আপনি কমাই নিয়ে আসেন। কমাতে 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 যখন 5 ওয়াক্ত নামাজে আসছেন, দয়া নবীকে আল্লাহ তাআলা জানাই দিলেন, নবী গো, 50 দিছিলাম, রাখছি 5। আপনার উম্মতেরা যখন 5 ওয়াক্ত নামাজ পড়বে, আমি আল্লাহ 50 ওয়াক্তের সওয়াব দিয়ে দেব। মান জাবিল হাসানাতি ফালাহু আশরু আমসালিহা। পড়বেন তো নামাজ, 5 ওয়াক্ত নামাজ এই ব্যক্তি পড়বে, সে সরাসরি জান্নাতে চলে যাবে। চলুন সেই আলোচনার দিকে যাই। ভাইরা আমার, হযরতে আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, দুনিয়ার মানুষের স্বামী ঘরে আসলে বাদানুবাদ করে, ঝগড়া করে, ভাত হইছে, এ তরকারি দেরি কেন, এরকম বলে না? কি কথা বলেন না কেন? আপনাদের দেশে নাই কোথায়? অনেক স্বামী এমন আছে, আইসা একটু তরকারি হইতে দেরি হয়, রাগ করে, কি করছো? কাজে আশের স্যারে আদাব দিছি, ছেলেটা কান্দন লইছে, দুধ দিছি, তুমি যে লঙ্গি ধুয়ে গেছো, জামা ধুয়ে গেছো, ধুইছি পাল্লাইছি, ধুইছে পাল্লাইছে। এত কাজ করার পর সালন হইতে দেরি হয়েছে, তরকারি করতে দেরি হয়েছে, কিন্তু রহমতের নবী, মায়ার নবী যুদ্ধক্ষেত্রের থেকে যখন আসছেন, আইসা দেখে তরকারি হইতে একটু দেরি, ভাত হয়ে গেছে, তরকারি এখনো হয় নাই। রহমতের নবী বলেন, আয়েশা রে, খানা খবর কি? হুজুর, খানা তো ভাত হয়ে গেছে, ভাত তো না, রুটি, কিন্তু তরকারি এখনো হয় নাই। দয়ার নবী বলেন, বডি আমার কাছে দাও, আমি কদু কুইটা দে। কদু, দয়ার নবী কদু বেশি ভালোবাসতেন। দয়ার নবী কদু কুইটা স্ত্রীর সহযোগিতা করতেন। আমাদের দেশে কয়জন পুরুষ আছে মহিলাদের সঙ্গে কাজ করিয়া গাইয়া দেয়? আয়েশা বলেন, দুনিয়ার মানুষ আকাশে রাত্রিবেলা চন্দ্র ওঠে, রাত্রিবেলা চন্দ্র কিন্তু দিনেও ওঠে, রাত্রিবেলা সুন্দর দেখা যায়। আর আমার সূর্য এশার নামাজের পরে আমার ঘরে উদিত হয়, আমার ঘরে উদিত হয়। রহমতের নবী ঘরে যখন আসতেন, ঘরটা আলোকিত হয়ে যেত, আর শরীরের থেকে সুঘ্রাণ বের হয়ে যেত। আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, আমার স্বামীর পাসিনা, ঘাম বড়, আমি শিশির ভরে রাখতাম। কোন মজলিসে, কোন অনুষ্ঠানে গেলে পরে ওই ঘাম, দয়ার নবীর ঘাম মাইখে আমি যাইতাম। আর মহিলারা বলতো, এত সুন্দর, এত চমৎকার সুন্দর সুঘ্রাণ কোথায় পাও? রহমতের নবীর ঘ্রাণ এত ভালো ছিল। দয়ার নবী 3টা জিনিস বেশি পছন্দ করতেন। 1 নম্বরে সুগন্ধি, সুগন্ধি না সওয়াব, 1 নম্বরে সওয়াব, 2 নম্বরে সুগন্ধি, 3 নম্বরে নিজের স্ত্রী। স্ত্রী দিগকে বেশি ভালোবাসবেন, স্ত্রীকে বেশি ভালোবাসবেন,
স্ত্রীকে বেশি ভালোবাসবেন। আমার নবী কিন্তু স্ত্রীদেরকে বেশি ভালোবাসতেন। ও আমার যুবক ভাইরা, মা বাবার খেদমত করবেন, মা বাবার খেদমত করবেন, মায়ের খেদমত করবেন, মায়ের খেদমত করবেন। রহমতের নবীর কাছে গ্রাম্য এক লোক এসে বলতেছেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমি খেদমত করব কার? হুজুর বলেন, কলা উম্মুকা কলা সুম্মামান, কলা উম্মুকা কলা সুম্মামান, কলা উম্মুকা কলা সুম্মামান, কলা আবাকা। রহমতের নবী বলেন, তোমার মায়ের খেদমত করবা, তোমার মায়ের খেদমত করবা, তোমার মায়ের খেদমত করবা, তোমার বাবার খেদমত করবা। মায়ের কথা কয়বার বলছেন? 3 বার বলছে। কারণ কি জানেন? মায়ের খেদমত 3 বার করার কারণ হলো, আপনি যে মায়ের গর্ভে থেকে এসেছেন, ওই মায়ের গর্ভে ধারণ করা একটা কষ্ট, ডেলিভারি প্রসব বেদনা একটা কষ্ট। আর একটা কষ্ট হলো সালাসুনা শাহরা, 2.5 বছর 30 মাস দুধ পান করিয়া বড় করা একটা কষ্ট। এই 3 কষ্টের জন্য রহমতের নবী বলছেন, মায়ের খেদমত করো, মায়ের খেদমত করো, মায়ের খেদমত করো, আর বাবার খেদমত করো। মা বাবার কথা মতো যেজন চলে না, আল্লাহ নবীজির দয়া তারা পাবি না। মা বাবার কথা মতো যেজন চলে না, আল্লাহ নবীজির দয়া তারা পাবে না। মা বাবাকে কষ্ট দিলে নামাজ রোজা যায় বিফলে, মা বাবাকে কষ্ট দিলে নামাজ রোজা যায় বিফলে, মার কলিজায় আঘাত দিলে আল্লাহ সহে না, আল্লাহ নবীজির দয়া তারা পাবে না। খবরদার, মুরব্বী দেখলে সালাম দিবা, ছোটদেরকে সালাম দিবা, বড়দেরকে সালাম দিবা, মায়ের দোয়া নিবা, মায়ের দোয়া নিবা। খবরদার, উফি ওয়ালা তানহারহুমা ওয়া কুল লাহুমা কাওলান কারীমা। মা বাবার সঙ্গে নরম নরম কথা বলবা। মা যদি কষ্ট পায়, সারা জীবনের ইবাদত কবুল হবে না। হজ যদি 72 বারও করো, কবুল হবে না যদি মা তোমার কষ্ট পায়। আজকের থেকে এই মাহফিল শোনার পর মায়ের পা জড়াইয়া দিয়ে বলবা, মা গো, বহু কষ্ট দিয়েছি, আমাকে মাফ করে দাও। চলুন সামনে, আমি যে আলোচনায় যাইতে চাই সেখানে মোটে যাইতেই পারি না। এখন আমি সেই ইশকে রাসূল সম্পর্কে আলোচনা করব। ভাইরা আমার, আল্লাহ বলেন, ওয়ামা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন। নবী গো, আমি হইলাম রব্বুল আলামিন, আর আপনাকে বানাইছি রহমাতাল লিল আলামিন। হাসরের ময়দানে যখন আপনার গুনাহগার উম্মতেরা জাহান্নামে যাবেন, আমি আল্লাহ আপনাকে সুযোগ দেব, আপনি আপনার উম্মতদিগকে সুপারিশ করে জান্নাতে যাওয়ার পারমিশন, এজাজত, অনুমতি কেবলমাত্র আপনাকেই দিব। রহমতের নবী, মায়ের নবী মদিনা মুনাওয়ারা থেকে একটা দৌড় মারবে, যাইয়া মাকামে মাহমুদে যাইয়া সেজদায় পড়ে যাবেন। সেজদায় পড়িয়া রব্বি হাবলি উম্মতি 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 বলে কাঁদবেন। ওয়ান আবি হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু قال قال رسول الله صلى الله عليه وسلم قال الله تعالى يا محمد ارفع راسك سلطرت واشفع تشفع। বন্ধু মুহাম্মদ, মাথা উঠান, আজকে আমার কাছে যা চাইবেন তাই দিয়ে দেব। যার জন্য সুপারিশ করবেন, আমি সব সুপারিশ মঞ্জুর করে নেব। সাফায়াতের তরি নবী সাজায়া পৌঁছিরাতের ঘাটে রাখবেন বন্দিয়া। আমার নবী, মায়ের নবীর সুপারিশ ছাড়া কেউ জান্নাতে যেতে পারবে না। আদম আলাইহিস সালাম বলবে, রব্বি ইয়া নফসি ইয়া নফসি। ইব্রাহিম আলাইহিস সালাম বলবে, রব্বি 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 নফসি নফসি নফসি।
আমাকে বাঁচাও, আমাকে বাঁচাও, সব নবীরা বলবে আমাকে বাঁচাও, কিন্তু আমার নবী, আপনার নবী, রহমতের নবী, তিনি বলবেন রব্বি হাবলি উম্মতি উম্মতি উম্মতি। উম্মতের কান্ডার নবী, রহমতের ভান্ডার, উম্মতের কান্ডার নবী, রহমতের ভান্ডার। নবী বিনে রোজা হাসরে হরে কে করিবে পার, উম্মতের কান্ডার নবী, রহমতের ভান্ডার। আমার নবী দয়ার সাগর, গুনাহগার উম্মতের পাগল। আমার নবী দয়ার সাগর, গুনাহগার উম্মতের পাগল। রোজা হাসরে সিজদায় পড়ে কাঁদবেন জারে জার, রোজা হাসরে সিজদায় পড়ে কাঁদবেন জারে জার। উম্মতের কান্ডার নবী, রহমতের ভান্ডার। নবী বিনে রোজা হাসরে কে করিবে পার, উম্মতের কান্ডার নবী, রহমতের ভান্ডার। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।